ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, বঙ্গবন্ধুর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। জয়নাল ভাইয়ের মতো একজন নিরীহ লোক, সে পীর দাবি করে, তার খাদেম ছিল, এই লোককে যে হত্যা করতে পারে সে আসলে পীর হইতে পারে না। আমি এই হত্যার সাথে যারা জড়িত, নির্মম ভাবে জয়নাল ভাইকে হত্যার সাথে যারা জড়িত, এর সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলে তাদের রায় কার্যকর করা হয়। জয়নাল ভাইয়ের হত্যার ফাঁসিটি আমরা খুনি, যে তার সর্বোচ্চ শাস্তি হোক, আমরা এলাকাবাসী এই দাবি আমাদের। খুনি শাহিন নুরি জয়নাল সর্দারকে নির্মম ভাবে যে খুন করছে, এইটা সুরসদ দরবার শরীফের তারা যে 16 ভাই আমাদের এলাকার ময়মুরব্বীদেরকে ডাক দিচ্ছে, আমরা তাদের ডাকে গেছি। তারা 17 ভাই শাহিন নুরির বিচার চায়, কামাল নুরি সহ তারা শাহিন নুরি যে অপরাধ করছে শাহিন নুরির বিচার চায় এবং শাহিন নুরির ফাঁসি চায়। এবং আমরা যে এলাকাবাসী আছি, আমরা তার সরকারের কাছে দাবি যে শাহিন নুরি যাতে কোনোভাবে মানে জেল থেকে জামিনে না আসতে পারে। আমরা এখানে দাঁড়াইছি খুনি শাহিনের ফাঁসি চাই। সে একজন নিরহ মানুষকে এভাবে হত্যা করছে, তারই খাদেম, এবং কি এজন্য আমরা দাঁড়াইছি যে তার ফাঁসি হোক, তার উপযুক্ত শাস্তি সে পাক। সে একজন দুজন এরকম করে ভিতরে ভিতরে অনেকজনকে এরকম ভাবে হত্যা করছে, মারধর করছে। তার আমরা যতটুকু জানি যে তার আস্তানায় যারা ছিল মহিলাদেরও অনেক ভাবে মানে টর্চার করে মারছে, এবং কি মহিলাদেরও প্রতিনিয়ত স্টিচিং করতো, বুঝছেন। এই জন্য দাঁড়াইছি আমরা তার ফাঁসি চাই। এখানে দাঁড়াইছি আপনার সবার কাছে, সকল পুলিশ কাছে, সকল মিডিয়ার কাছে। বাবা, আমার এই একটাই দাবি, সরকারের কাছে, তারেক জিয়ার কাছে, কিরণ সাহেবের কাছে আমার এই একটাই দাবি, আমার এই 3টা সন্তান কেন সে এতিম করলো, আমারে কেন বিধবা করলো, আমার 13 বছরের একটা ছেলে। আমি সকলের কাছে আমার এই একটা বিচার চাই, আর ফাঁসি চাই। ও যে কোনোদিন জেলের থেকে বের হইতে না পারে, সকালে পুলিশ ভাই গো কাছে, বাবা গো কাছে, সবাই আমনগো কাছেও আমার একটা দাবি যে ওই যে কোনোদিন বাইরে না হইতে পারে। এখানে দাঁড়াইছি, ইনশাল্লাহ এই খুনির ফাঁসি চাই আমরা। অন্যায়কারী করছে ওই যে জয়নাল সর্দার, মাদারীপুর বাড়ি, এখানে বিয়া করছে, বিয়া করে এখানে সরকারি ঘর নিয়ে আসে, রিক্সা চালাইয়া পরের জায়গায় থাকে, রিক্সা চালাইয়া বদলি কামলা দিয়া চারকার ডাইল ভাত খায়। তার স্ত্রী অসহায় বিছনায় পড়ার অবস্থায় আছে। সেই অবস্থায় হ্যাঁ বলে ওই বাড়ির মুরিদ, সেই অবস্থায় নিয়ে শুনছি যে আরে খুনি করছে। এই অবস্থায় আমরা আপনাদের সরকারের কাছে আমাদের জোর দাবি, এই খুনির বিচার চাই আমরা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার একটি অনুরোধ, আমার খালুরে যেভাবে নির্মম ভাবে হত্যা করছে, খুনি চাইলের ফাঁসি চাই। আমরা আর কিছু চাই না, আমরা খুনি চাইলের ফাঁসি চাই। ও এভাবে না, অনেক মানুষকে হত্যা করছে কিন্তু ভিতরে ভিতরে এটা রাখছে, কিন্তু এখন আমার খালুর হত্যাকাণ্ডের পরে এগুলো বের হওয়ার পরে সব কিছু ওর দান হয়ে গেছে। আর আমরা চাই যে ওর মতো ভণ্ডবীরের যাতে কেউ মুরিদ না হয়, আর আমি চাই যে ওর যাতে ফাঁসি হয়, এটুকুই আমার বলার আছে। এখানে আপনার যেই জন্য দাঁড়াইছি, এই জয়নাল সর্দারকে নিখোঁজ ছিল, তো শুনতে শোনা পাইছি যে আটপাড়া গ্রামে লাশ পাওয়া গেছে। ওইখানে যাই দেখি পুষ্কুনির পাশে যে ভাইসা উঠছে, তাই বস্তার ভিতরে ফালাইন না ছিল, বস্তাটা কিছু অংশ সিরিয়া দেখে যে এর কাপড় যে গেঞ্জি করা ছিল, গেঞ্জিটা হ্যার চিহ্নিত। তখন উঠায় দেখে সেই উঠায় দেখে যে ওই বস্তা খুললা যেভাবে মারধর করছে, যে রড ঢুকাইছে, আরো অনেক কিছু নির্যাতন করছে, প্রস্রাবের রাস্তা কাইটা ফেলাইছে, এইভাবে হত্যা করছে। তারপরে আস্তে আস্তে খোঁজ পাওয়া গেছে যে শাহিন নুরি এটা হত্যা করছে। তখন পুলিশ প্রশাসন আইনা ওরে খোঁজ খবর নিয়ে আস্তে আস্তে অক্টোবর মাসে এটা ঘটনা ঘটছে। তো গত রমজানের ভিতরেই শাহিন নুরিকে ধরছে।
তার যে ফুটাস পাওয়া গেছে তার বাসা বাড়িতে এই কাজই করে। এখন শাহিন নুরির ফাঁসি চাই, এই ভণ্ডাবীরের ফাঁসি চাই। আমার বাবারে যেভাবে নির্মমভাবে হত্যা করছে আমরা এটার ফাঁসি চাই। এখন আমাদের সংসারে হাল ধরার মতো কেউই নেই। আমার বাবারে যেভাবে নির্মমভাবে হত্যা করছে আমরা খুনি শাহিনের ফাঁসি চাই। আমরা এখানে দাঁড়াইছি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই, খুনি শাহিনের ফাঁসি চাই। আমার বাবার নির্মম ভাবে নৃশংস ভাবে ওই জালিমে জানোয়ারের বাচ্চায় খুন করছে। ওর মতো জানোয়ার জানি কোনোদিন না বাইরাইতে পারে, ওর মতো অমানুষ জানি না বাইরাইতে পারে। আমরা সরকারের কাছে বিচার চাই, তারেক রহমানের কাছে বিচার চাই, আমার বাবার খুনের ফাঁসি চাই। ওর মতো শয়তান যদি বাচ্চা থাকে তাহলে আমার বাবার মতো এরকম আরো নিরীহ নৃশংস ভাবে হত্যা করব। ওর মতো শয়তান যদি জামিনে বের হয়ে আসতে পারে তাহলে আমাদেরকে হত্যা করে ফালাইবো, আমাদেরকে বাঁচায় রাখবো না। অনেক খারাপ, অনেক অমানুষ।